কেষ্টমণ্ডল বকা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কেন? ভাট বকার জন্য। বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র একে অপরকে দেখতে পারেন, লোকসভার ভেতরে লোকসভার বাইরে একে অপরকে লাগাতার দুষে যাচ্ছে। মণ্ডল তাকে নিয়ে নানা জল্পনা, নানা কথা তুঙ্গে। কেন তুঙ্গে? তার কারণ পুলিশকে গালাগালি করা, পুলিশকে যাচ্ছে তাই বলা, অশ্লীল ভাষায় পুলিশের মা এবং স্ত্রীকে আক্রমণ করা, ধর্ষণের ইচ্ছা প্রকাশ করা। তিনি স্পষ্ট বোঝালেন কাজল শেখের বিরুদ্ধে কথা বলা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে বাঘ বলতে পারেন, বীর বলতে পারেন। অনুব্রত মণ্ডল নিয়ে, কেষ্টকে নিয়ে, প্রাণের কেষ্টকে নিয়ে তিনি তার বিভিন্ন মন্তব্য পেশ করতে পারেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কর্পোরেট স্টাইলে ডিরেক্টলি অনুব্রত মণ্ডলকে বুঝিয়ে দিলেন একসাথে কাজ করতে হবে। এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পর গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ঘরে বাইরে চাপের মুখে। এই কারণেই, কারণ 30% ভোট ব্যাংকে প্রভাব পড়বে এবং সেটা হলে গদি উল্টে যেতে পারে। এই ভয়তে তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক ডাকলেন। সেই ভার্চুয়াল বৈঠকে এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হলো, যাতে কোনোভাবে কারোর নাম বাদ না যায়, তার জন্য যার বা কার কি করণীয় সেই সমস্ত উপায় বাতলে দিলেন। আজকে মিটিং ছিল মূলত এমএলএ, এমপি, ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের ভার্চুয়াল বৈঠক। কিন্তু এই ভার্চুয়াল বৈঠকে দুটি ঘটনা ঘটলো, যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যেতে পারে। প্রথমত হচ্ছে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অনুব্রত মণ্ডলকে একটি কথা বললেন, যেটা খুব ইম্পর্টেন্ট। কেষ্টমণ্ডলকে বললেন অল ওয়ার্ক একত্রিতভাবে, অর্থাৎ কোন রকম ইউনিটি ছাড়া কাজ করা যাবে না, ইউনিটি নিয়ে কাজ করতে হবে। অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের সম্পর্কে আমরা সবাই জানি। অনুব্রত মণ্ডল, কাজল শেখ একই মঞ্চে এলে উভয় তরফে যারা গোষ্ঠী রয়েছে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কে কেষ্টমণ্ডল নিয়ে বিরাট স্লোগান তুলছে, কেউ আবার কাজল শেখকে নিয়ে বিরাট স্লোগান তুলছে। এই স্লোগানের চাপে বড় বড় তাবড় নেতাদের বক্তব্য স্টেজের মধ্যে হারিয়ে যায়। এই হচ্ছে বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বীরভূমের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল একে অপরের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করেছে এবং তার জেরে তৃণমূল কংগ্রেস বীরভূমের অভ্যন্তরে সমস্যায় পড়তে পারে। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি বললেন অনুব্রত মণ্ডলকে মিলেমিশে কাজ করতে হবে। মিলেমিশে অর্থাৎ কি? এইটুকু শব্দ উচ্চারণের মাধ্যমে তিনি স্পষ্ট বোঝালেন কাজল শেখের বিরুদ্ধে কথা বলা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে বাঘ বলতে পারেন, বীর বলতে পারেন। অনুব্রত মণ্ডল নিয়ে, কেষ্টকে নিয়ে, প্রাণের কেষ্টকে নিয়ে তিনি তার বিভিন্ন মন্তব্য পেশ করতে পারেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কর্পোরেট স্টাইলে ডিরেক্টলি অনুব্রত মণ্ডলকে বুঝিয়ে দিলেন একসাথে কাজ করতে হবে। অনুব্রত মণ্ডল তাকে নিয়ে নানা জল্পনা, নানা কথা তুঙ্গে। কেন তুঙ্গে? তার কারণ পুলিশকে গালাগালি করা, পুলিশকে যাচ্ছে তাই বলা, অশ্লীল ভাষায় পুলিশের মা এবং স্ত্রীকে আক্রমণ করা, ধর্ষণের ইচ্ছা প্রকাশ করা। অনুব্রত মণ্ডল কখনো বলছেন পুলিশকে বোম ছুড়ুন, কখনো বলছেন বাতাসা, কখনো বলছেন চরম। এই সমস্ত শব্দ, এই সমস্ত বক্তব্য সবটা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এবং বাইরে একটা সম্মানহানি ঘটছে এবং সেই কারণের জন্য অনুব্রত মণ্ডল তাকে সজাগ থাকতে হবে। উল্টো পাল্টা বকলে হবে না অনুব্রত মণ্ডলকে। এর পাশাপাশি কাজল শেখের বিরুদ্ধে কথা বললে হবে না, একসাথে কাজ করতে হবে, নলে তৃণমূল কংগ্রেসে টেকা যাবে না। সেই হুঙ্কার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট্ট শব্দের মধ্যে বলে দিলেন। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ঠান্ডা মাথার পলিটিশিয়ান। তিনি সামান্য কথা বলেন এবং সেই কথাটাকে সিরিয়াস না দেখলে কেউ বা সিরিয়াস ভাবে না নিলে তাদের পলিটিক্যাল কেরিয়ার তৃণমূলের অভ্যন্তরে নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা অনুব্রত মণ্ডলের আছে। সে যতই মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করুন অনুব্রত মণ্ডলকে, আজকের দিনে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে ভার্চুয়াল বৈঠকে এভাবে সাবধান করে দেওয়া, তা নিয়ে প্রশ্ন বিস্তর। কেষ্টমণ্ডল বকা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কেষ্টমণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বকা খেলেন। কেন? ভাট বকার জন্য। কোট আনকোট ভাট শব্দটা আছে ভাট বকার জন্য। রীতিমতো ভাঁড়ে পরিণত হয়েছে অনুব্রত মণ্ডল। তাকে নিয়ে হাসাহাসি হয়, সিরিয়াস পলিটিশিয়ান নন। অনুব্রত মণ্ডল পোস্টপল ভায়োলেন্সে অভিযুক্ত, অনুব্রত মণ্ডল মারধর করতে অভিযুক্ত, মারধর করতে একদম কি বলে পটু বলা হয় কোট আনকোট।
ফলে অনুব্রত মণ্ডলকে নিয়ে তৃণমূল কংগ্রেসের একটাই হতে পারে, সেটা হচ্ছে মাসেল পাওয়ার। বুদ্ধি হাঁটুতে রয়েছে, হাঁটুতে ব্রেন, যা বলবেন তাই করবেন এমন একটা ব্যক্তি, যিনি একসময় মাছের ব্যবসা করতেন। তিনি কিভাবে এত কোটিপতি হয়ে গেলেন সেগুলো নিয়ে নানা প্রশ্ন, নানা বিষয়বস্তু সামনে উঠে আসছে। স্বাভাবিকভাবে ক্ষমতায় থাকলে ডিয়ার লটারি থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারেন, এসব তো অনেক বিষয় রয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেস না থাকলে, অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে যে চুনোপুটিও নন, সে বিষয়টা রাজ্যবাসী জানেন। আজকে তৃণমূল কংগ্রেস না থাকলে অনুব্রত মণ্ডলে কি হবে তা সবার কাছে পরিষ্কার। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে থেকে অনুব্রত মণ্ডল লাগাতার যেভাবে কাজল শেখের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, অনুব্রত মণ্ডলের অনুগামীরা যেভাবে কাজল শেখের বিরুদ্ধে সরব হচ্ছে, প্রায় হাতাহাতির জায়গায় চলে যাচ্ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে ডিরেক্টলি ছোট ভাষায় এভাবে একটা ছোট্ট শব্দের মাধ্যমে গোটা পরিস্থিতিটা বুঝিয়ে দেওয়ার যে ঘটনাটা আজকে ঘটালেন, সেটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এখানে শেষ নয়, বৈঠকে আরেকটা সুন্দর ঘটনা ঘটেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র একে অপরকে দেখতে পারেন না। লোকসভার ভেতরে, লোকসভার বাইরে, রাজ্যের অভ্যন্তরে, রাজ্যের বাইরে একে অপরকে লাগাতার দুষে যাচ্ছে। কেউ কাউকে নিচু করতে সামান্যতম পিছপা হচ্ছেন না। এই আবহে দাঁড়িয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আজকের এই বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠকের ডাক দিয়েছেন, সেখানে মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেউই ছিলেন না। এবার এটা মিসকমিউনিকেশনও হতে পারে। মহুয়া মৈত্রকে একই বৈঠকে দেখবো না, সেই কারণের জন্য কল্যাণ ব্যানার্জি যোগ নাও দিতে পারেন। আবার মহুয়া মৈত্রর তরফে একই বিষয়টা পুনরাবৃত্তি হতে পারে, অর্থাৎ কল্যাণ ব্যানার্জিকে আমি দেখবো না, সে কারণের জন্য মহুয়া মৈত্র তিনি মিটিং এ যোগদান করলেন না। অবশেষে যেটা দেখা গেল, দুজনের মধ্যে কেউই যোগদান করলেন না। মহুয়া মৈত্র যে খানের সাংসদ, সেই নদিয়া জেলাতে সিএ নিয়ে বিরাট বড় প্রভাব পড়ছে, এই এসআইআর নিয়ে বিরাট বড় প্রভাব পড়ছে, বিশাল কিছু ঘটছে, বিভিন্ন ক্যাম্প তৈরি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকের বৈঠকে মহুয়া মৈত্রের অনুপস্থিতি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি অনেক কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে কি একটা বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি লোকসভার দলনেতা তৃণমূলের, তার বৈঠকে লোকসভার দুই সাংসদ এলেন না, উপস্থিত থাকলেন না। এত বড় ধৃষ্টতা, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সমস্ত কিছু থাকলেও দলনেতা ডাকছেন, দলনেতার মিটিং, সেখানে উপস্থিত থাকছেন না মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে তৃণমূলের রেজিমেন্টেশন, নিয়ম শৃঙ্খলা, শৃঙ্খলা রক্ষা কমিটি আছে এই পার্টির। আবার প্রশ্ন বিস্তর, এগুলো নিয়ে আলোচনা চর্চা স্বাভাবিকভাবে রয়েছে। তবে সবের থেকে বিশেষ নজর কেড়েছে কেষ্টবাবুর কর্মকাণ্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উষ্মা প্রকাশ। সেই কারণের জন্য কেষ্টমণ্ডলকে, বীরভূমের বাঘকে, বীরভূমের বীরকে বললেন মিলেমিশে কাজ করতে হবে, ইউনিটি রেখে কাজ করতে হবে। আজ যদি এবার কেষ্টমণ্ডল কোনো ভূমিকা পালন করে, কোনো লাফালাফি করে, কোনো কাজ না করেন, শুধু মারবো মারবো করেন, কাজল শেখের বিরুদ্ধে সরব হব এমন একটা মেন্টালিটি নিয়ে থাকেন, গোষ্ঠীদ্বন্দ্বতে জড়িয়ে পড়ে, তাহলে হয়তো এবার কেষ্টমণ্ডলের ডানা ছাটার সময় চলে এসেছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধমক দিয়ে, বকা দিয়ে বুঝিয়ে দিয়েছেন একসাথে কাজ করতে হবে। এখন কেষ্টমণ্ডল কোথায় যাবেন? দলের অভ্যন্তরে চাপের মুখে কেষ্টমণ্ডল কোথায় যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তো এতদিন আপনার পেছনে ছিল বলে আপনি বিন্দাস ছিলেন, যা ইচ্ছা তাই করা হবে। তবে সেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নয়, দলের সেকেন্ড ইন কমান্ড, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন এই প্রত্যাশা নিয়ে যিনি রাজনীতি করছেন, তার এমন বক্তব্য, তার এমন কথা ভাবাচ্ছে, বস ভাবাচ্ছে। টেনশন অনুব্রত মণ্ডলের কপালে চিন্তার ভাঁজ, এবং সেই ভাঁজের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বীরভূমে অনুব্রত মণ্ডলের গদি টলমলে। হয়তো এখান থেকে কাজল শেখের উত্থান হতে পারে বীরভূমে। দেখা যাক অনুব্রত মণ্ডল নিজেকে আবার আগের জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি যেমন আদরের কেষ্ট, তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রিয় কেষ্ট হওয়ার চেষ্টা করবেন কিনা, মুদ্রা বিষয়। যাই হোক, আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন।
www.bengalliberty.com, সেখানে ক্লিক করে সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।